যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে বিশ্বস্ত মিত্র হিসেবে ইরানের পাশে থেকে শক্তি জুগিয়েছে পুতিনের দেশ রাশিয়া। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরানকে কূটনৈতিক ও সামরিক সমর্থন দিয়েছে দেশটি। এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে, ঠিক তখনই রাশিয়ার পথে ছুটছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান এই পরিস্থিতির মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর কি কোনো বিশেষ বার্তা বহন করছে? ইরান ও রাশিয়ার সম্পর্কের ভিত্তি হিসেবে দেখা হয় 2025 সালের জানুয়ারিতে স্বাক্ষরিত 20 বছর মেয়াদী একটি বিশেষ চুক্তিকে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে অভূতপূর্ব সমর্থন দিয়ে গেছে রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই ইরানের উপর মার্কিন হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করে রাশিয়া। এছাড়াও কূটনৈতিক অঙ্গনেও ইরানকে নজিরবিহীন সমর্থন দিয়ে যায় রাশিয়া। যদিও ইরান ও রাশিয়ার চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা বা সরাসরি যুদ্ধে জড়ানোর প্রতিশ্রুতি নেই, তবুও গোয়েন্দা তথ্য প্রদানের মাধ্যমে ইরানকে ব্যাপকভাবে সহযোগিতা করে রাশিয়া। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে ইরানকে মার্কিন সৈন্য ও যুদ্ধজাহাজের অবস্থান সংক্রান্ত অত্যন্ত স্পর্শকাতর তথ্য সরবরাহ করে রাশিয়া। রাশিয়ার এই গোয়েন্দা সহায়তা যুদ্ধে ইরানকে একটা বিশেষ সুবিধা প্রদান করে। বলা হয়, যুদ্ধে সবচেয়ে মূল্যবান অস্ত্র হলো শত্রু ঠিক কোথায় আছে তা জানা, আর শত্রুর সঠিক অবস্থান ইরানকে জানানোর মাধ্যমে যুদ্ধে ইরানকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে পুতিনের দেশটি। পারমাণবিক ইস্যুতেও মস্কো একটি বড় ভূমিকা পালন করতে চাইছে। ক্রেমলিন বারবার প্রস্তাব দিয়েছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার মাটিতে জমা রাখতে বা প্রক্রিয়াজাত করতে পারে। এটি তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের একটি বড় শর্ত সমাধান করতে পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিতে বিশ্বনেতা রাশিয়ার প্রভাব আরও বৃদ্ধি পাক, এমনটি চায় না ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দেশ দুটির মধ্যকার দীর্ঘস্থায়ী এবং গভীর অংশীদারিত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আরাকচির এই সফরের মাধ্যমে তেহরান মূলত যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে তাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর সঙ্গে পরামর্শ করতে এবং ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে চাইছে। বর্তমান সংকটে ক্রেমলিনের সমর্থন ইরানের জন্য এক বিশাল কৌশলগত শক্তি হিসেবে কাজ করছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দীর্ঘ 40 দিনের এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে অনির্দিষ্টকালে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মাঝে দুই দেশ আলোচনাও চালিয়ে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবির কারণে বারবার ব্যর্থ হচ্ছে আলোচনা। বিশেষজ্ঞদের মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই রাশিয়া সফর ইরানকে আলোচনায় শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সহায়ক হিসেবে কাজ করতে পারে। ইমন আলী, নিউজ 24।